আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা। হ্যাঁ, আমি মোহাম্মদ রাব্বি হাসান বাবু দীর্ঘদিন থেকে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি। তবে আমার এক আজব গল্প এটাই আপনাদের সাথে শেয়ার করব, যে গল্প আসলে শুনলে সত্যি অবাক হবেন। এতদিন তো ফানি ভিডিও বলেন, তথ্য রিলেটেড ভিডিও, ভয়েস ভিডিও এগুলো তো দেখলেনই। আজকে না হয় আমার একটা ব্যতিক্রমী ধরনের ভিডিওটা দেখেন। আসলে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসলাম কিভাবে, আর আমি কি হতে চেয়েছিলাম আর কি হচ্ছে আমার সাথে, ছোট্ট করে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলতে গেলে এই মিডিয়া জগৎ ছোট থেকেই, যখন আমি ছোট তখন থেকেই আমার কাছে ভালো লাগে। সিনেমায় প্রতি আকৃষ্ট ছিলাম। অন্যরকম একটা আকর্ষণ কাজ করে আমার ভিতরে সিনেমা দেখলে আর কি, যে টিভিতে কিভাবে আসা যায় বা পর্দায় কিভাবে আসা যায়। তখন কিন্তু মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড টাচ এগুলো খুব কম ছিল। তো স্প্রিং সেট নামে একটা সেট ছিল, বাটন সেট, এগুলো সবাই চালাতো। ওই মোবাইলগুলোতে আমরা দেখতাম, ছবি দেখতাম, সিডি টিভি এগুলো ভাড়া করে গ্রামে নিয়ে এসে দেখতাম। সবাই দেখতো, 2 টাকা করে চাঁদা ধরতো, চাউল কালেকশন করতো। ওই সোনালি দিন কিন্তু চলে গেছে। তো ওই দিনগুলো কিন্তু এখন আর ফিরে আসবে না। তো তখন থেকে আমার ভালো লাগা কাজ করে এই সোশ্যাল মিডিয়া নিয়ে। পরে ভাগ্যের পরিক্রমায় লেখাপড়া করতে করতে যখন আমার 10 বছর বয়স, তখন আমি গাজীপুর চলে আসি। তখন শহরে তো জানেনি ওয়াইফাই লাইন আছে, এগুলো কি প্রথম তো কিছুই বুঝতাম না। তারপরে অনেকের হাতে টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, এগুলো দিয়ে ইউটিউবে ঢুকলে ইংরেজিতে কথা বলতো। ভিডিওগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল ইউটিউবার তখন ছিল না। তো তখন থেকে আমার ভালো লাগা শুরু হলো যে মিডিয়াতে কাজ করব। তো অন্যজনের মোবাইল দিয়ে আমি দেখি এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, এর বেনিফিট কি। আসলে সত্যি কথা বলতে আমার তখন থেকেই ভালো লাগা কাজ করতো। তো এক সময় চেষ্টা করতে করতে আমার একটা বাটন মোবাইল হাতে আসছে। ওই বাটন মোবাইলটাও সেকেন্ড হ্যান্ড মোবাইল। ওই মোবাইল দিয়ে আমি নিজেই করি, ছবি তুলি, পিকচার তুলি, ভিডিও করা যায় না। তো লো রেজুলেশন, এক কথায় ওগুলো চলে না। আর সোশ্যাল মিডিয়া কি জিনিস তখনও বুঝি না আমি। তো আস্তে আস্তে ধীরে ধীরে সময় সাপেক্ষে পরে একটা স্ক্রিন টাচ সেট বলে, তখন আর কি হাসবেন না, যাই হোক, স্ক্রিন টাচ একটা সেট কিনলাম। ওটাও একটা অ্যান্ড্রয়েড ভার্সনই, ওয়ালটনের। সেই স্ক্রিন টাচ সেট নিয়ে আমি ভিডিও করা শুরু করি। একা একা ঘরে বসে অন্ধকারের ভিতরে একটা লাইট জ্বালিয়ে টিকটক করি। তখন 2016 সাল কি 15 সালের অনেক আগের দিকের কথা এটা। লাইকই করি, টিকটক করি, ফেসবুকে ছবি আপলোড করি। তো আরেকটা মজার কাহিনী হচ্ছে কি, আমার ফেসবুক যে প্রথম যে প্রোফাইলটা বা আইডিটা তৈরি করে নিয়েছিলাম একজনের কাছ থেকে, তাকে আমি 50 টাকা দিয়ে একটা আইডি তৈরি করে নিয়েছিলাম। পরবর্তীতে আমি অনেক ভাইবাদারকে ফ্রিতে আইডি তৈরি করে দিয়েছি। যাই হোক, না বুঝলে যা হয় আর কি। তো ধীরে ধীরে এগুলা কাজ করতে করতে তখন কিভাবে এডিট করতে হয়, কিভাবে আরো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হয়, এগুলোর সম্পর্কে জানার চেষ্টা করলাম। জানতে জানতে এক সময় ওই একই অফিসে আমরা চাকরি করি। ওইখানে এক ভাই ছিল। তো ওই অফিসেরই এক ভাই আমাকে বলতেছে যে, ভাই, এই এডিটিং সফটওয়্যারটা আমি কিনে নিয়েছি। সফটওয়্যারটার নাম হচ্ছে কাইনমাস্টার প্রাইম সম্ভবত। তো আমি মনে করলাম আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কিনে নিচ্ছেন, আমি আপনার কাছ থেকে কিনে নিব, ও দেওয়া যাবে না। যাই হোক, দিল না। পরে আমি ঘাটাঘাটি করে ফ্রিতেই ডাউনলোড দিছি, উইদাউট ওয়াটারমার্ক আর কি। অ্যাভেলেবেল তো ইয়াতে প্লে স্টোরে থাকতোই। তো তখন থেকে কাজকাম শুরু করি। তখন তাদের চেয়ে দেখা যাচ্ছে যে না, আমার কোয়ালিটি ভালো হচ্ছে, মোবাইল খারাপ, কম দামি মোবাইলের পরও তাদের চেয়ে ভালো করে ট্রাই করতেছি। তো তখন দেখলাম কি, তাদের আবার ক্যামেরা সেট আপ ছিল। তারা নিজের ইচ্ছাতেই বললো যে, বাবু জি, তাহলে চলো আমরা একসাথে টিম হয়ে কাজ করি। তাদের সাথে কিছুদিন টিম হয়ে কাজ করছি। তো টিম হয়ে কাজ করেও দেখেছি যে সম্পূর্ণ দায়িত্বই কেউ নিতে চায় না। সম্পূর্ণ দায়িত্ব আমার নিজের গাড়ি তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ওইভাবে আসলে কাজ করা যায় না, কাজ হয় না মিডিয়াতে।
ওইভাবে আসলে কাজ করে সফলতা পাওয়া মানে অনিশ্চিত, ওইভাবে হয় না। তো তাদের সাথে ওইভাবে দীর্ঘ 3-4 বছর কাজ করছি, কাজ হয় নাই। পরে আমি তো তখন বোঝার চেষ্টা করলাম যে রেজুলেশনের প্রয়োজন, তো আমার একটা আইফোন দরকার। তো আইফোন কিনবো, আমার বাজেটে হয় না, টাকা ম্যানেজ করতে পারি না। যেহেতু ফার্নিচারে কাজ করি, তখন ফার্নিচারে কাজ করি আর সোয়েটারে একটা সেকশনে কাজ করছি, ওখানে 7,600 টাকা বেতন ছিল। আর ফার্নিচারে হয়তো তখন আমার 11 থেকে 12,000 টাকা বেতন। সংসার, ফ্যামিলি এগুলো খরচ মিটাতেই আমার হিমশিম খাই আমি। তো এখনও বর্তমানে বিয়ে শাদী করে ফেলছি, বাচ্চা আছে, বউ আছে, মানে এইসব নিয়ে তাদেরকে যে তাদের খরচ এটা চালাতে হিমশিম খেয়ে যায়। তো এখনও স্বাদ আছে, স্বাদ হচ্ছে না। আইফোন কিনতে পারলে হয়তো আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। তো আমার রেজুলেশনগুলো আসলে খুব খারাপ হয়, আর চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার। এখনও এইভাবেই চলতে আছে। সেই 2015 কি 14 বা 16, সঠিক টাইম আমার মনে নাই, তারও আগে থেকে আমি চেষ্টা করি। তবে প্রফেশনালি কাজ করার ট্রাই করি 16 থেকে বা 15 থেকে, এরকম একটা আমার আইডিয়া আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো লেগে আছি, লেগে থাকবো, আপনারাও লেগে থাকেন। হয়তো সফলতা আজকে না আসতে পারে, আগামী দিন আসবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। আর বিশেষ করে আমাদের শেরপুরের যে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা থাকবে তাদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন। এখনকার মতো এই পর্যন্তই। এ হচ্ছে আমার সত্য ঘটনা। হয়তো ভবিষ্যতে আরও বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা ভয়েস ভিডিও, ইনফরমেটিভ ভিডিও দিয়ে আপনাদেরকে উপকৃত করব। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।